আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বয়া BYM1 এর যে ব্লুটুথ সলিউশনটা রয়েছে সেটা নিয়ে। তো আপনারা আমার হাতে দুটি ডিভাইস দেখতে পাচ্ছেন। আপনারা যখন এই বয়া BYM1 এর যে ব্লুটুথ সলিউশন এটা যখন বিডি শপ থেকে পারচেজ করবেন, তখন আপনারা বক্স কন্টেন্টের ভিতরে আমি অলরেডি আনবক্স করে রেখেছি যাতে করে সময়টা না নষ্ট হয়। সো এই বক্স কন্টেন্টের মধ্যে এরকম দুইটা ডিভাইস পাবেন এবং দুইটার মধ্যে টিএক্স এবং আরএক্স দুইটাতেই লেখা আছে। সো টিতে হচ্ছে আপনার ট্রান্সমিট করবে আর আর হচ্ছে রিসিভ করবে, মানে রিসিভার, ট্রান্সমিটার আর রিসিভার। সো আপনারা যে কোনো একটাকে ট্রান্সমিটার রাখতে হবে, একটাকে রিসিভার মোডে রাখতে হবে যাতে করে আপনারা একটা আরেকটার সাথে পেয়ার করতে পারেন। তো সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে আপনাদের আসলে দুইটা ডিভাইসের প্রয়োজন নেই। আপনারা একটা ডিভাইস দিয়ে চাইলে মোবাইলে এবং হচ্ছে কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। জাস্ট একটা ডিভাইস দিয়েই কিন্তু আপনার অডিও ক্যাপচার করতে পারবেন। সো আমি পরে এটা দেখাচ্ছি যে একটা দিয়ে করলে আসলে সুবিধা অসুবিধা কতটুকু আছে। প্রথমে আমি দুইটার সলিউশনে আসি যে আমার যদি দুইটা ডিভাইস থাকে, সো দুইটা ডিভাইসকে কিভাবে কানেক্ট করতে হয়। সো অলরেডি মনে হয় সবাই জানেন, তারপর জাস্ট আমি একটু রিভিউ করে দিচ্ছি। এই দুইটা ইউনিটের সাথে প্রত্যেকটার সাথে দুইটা করে কেবল থাকবে। একটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য, এরকম একটা চার্জ দেওয়ার জন্য কেবল থাকবে, যেটা আমাদের নর্মাল যে চার্জার আছে সেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এই কেবলটি না হলেও কোনো প্রবলেম নাই। আর দ্বিতীয়টা হচ্ছে এরকম একটা কেবল থাকবে, যে কেবলে হচ্ছে দুইটা মাথায় হচ্ছে টিআরএস পোর্ট থাকবে। সো আপনারা হচ্ছে এখানে দুইটা দেখতে পাচ্ছেন। সো একটা হচ্ছে যখন আপনি রিসিভ মোডে দিবেন তখন হচ্ছে ব্লু কালার লাইট জ্বলবে, আর যখন আপনি ট্রান্সমিট করবেন তখন হচ্ছে রেড কালার জ্বলবে। আর আমি কিন্তু একটা আরেকটার সাথে কানেক্ট করিনি, কেন কানেক্ট করিনি সেটা একটু পরে বলছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে খুব কুইকলি ফ্ল্যাশ করতেছে আর একটা হচ্ছে স্লোলি। যখন আপনি একটা আরেকটার সাথে কানেক্ট করে ফেলবেন তখন দুইটা এরকম স্লো জ্বলবে, আর যখন কানেক্ট পেয়ার অবস্থায় থাকবে না তখন হচ্ছে এরকম ফ্ল্যাশিং করবে। সো আপনারা যেটা করবেন, এটাকে কানেক্ট করার জন্য দুইটাই আগে বন্ধ করে নেবেন। একটাকে আরএক্স এবং আরেকটাকে টিএক্স মোডে দিয়ে দুইটাকে চাপ দিয়ে একসাথে ধরে রাখলেই দুইটা পেয়ার হয়ে যাবে এবং দুইটা লাইটই স্লো জ্বলবে, একটা রেড একটা হচ্ছে ব্লু। সো ব্লুতে হচ্ছে রিসিভার। তার মানে কি আমি হচ্ছে এইটা কম্পিউটার অথবা মোবাইল ফোনে কানেক্ট করব, সেটার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট কেবলটা এটার সাথে কানেক্ট করতে হবে এবং এই পোর্টটাকে হচ্ছে মোবাইলে অথবা হচ্ছে কম্পিউটারে লাগাইতে হবে। সো কম্পিউটারে লাগাইতে গেলে আপনার কোনো কনভার্টারের নর্মালি প্রয়োজন পড়বে না, আপনি চাইলে কনভার্টার ইউজও করতে পারেন। মোবাইল ফোনের সাথে ইউজ করার জন্য আপনাকে এরকম একটা কনভার্টার প্রোভাইড করবে বিডি শপ থেকে, যেটা হচ্ছে টিআরএস থেকে টিআরআরএস পোর্ট, মানে 3 পোল থেকে 4 পোল। সো এটা আমি যখন কানেক্ট করব তখন এইটা আমি সরাসরি হচ্ছে মোবাইলে ইউজ করতে পারবো, কারণ আমরা জানি যে মোবাইল ফোনের যে পোর্টটি রয়েছে সেটা আসলে টিআরআরএস। সো এই আপনার ল্যাপটপে সাধারণত টিআরআরএসই থাকে। সো আপনি চাইলে কনভার্টার ইউজ করতে পারেন, তবে কনভার্টার ছাড়া ইউজ করেও আমি দেখেছি কোনো প্রবলেম হয় না, আপনি সরাসরি কানেক্ট করতে পারেন। সো এইটা হচ্ছে আমার রিসিভার। সো আমার রিসিভ মোডে চলে গেলে কোনো প্রবলেম নাই। এখন ট্রান্সমিটারের সাথে যাবে হচ্ছে আমার বয়া BYM1, এবং বয়া BYM1 কানেক্ট করতে গেলে দুইটা প্রবলেম আছে, বা দুইটা সেটিং, আসলে প্রবলেম বলবো না, আমি বলবো দুইটা সেটিং। সেই দুইটা সেটিং একটু জেনে নিতে হবে আপনার। এখানে যেমন আমি যদি ল্যাপটপে নর্মালি বয়া BYM1 ইউজ করি তাহলে কিন্তু অফ, অথবা স্মার্টফোন যে কোনো একটাতে দিলে কোনো প্রবলেম করে না। কিন্তু যখনই আপনারা ব্লুটুথ সলিউশন ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে ক্যামেরা মোডে দিতে হবে, এবং যে ব্যাটারিটা ভিতরে রয়েছে আপনারা জানেন এই ব্যাটারিটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে কিন্তু কানেক্ট করতে পারবেন না। এখন আমার মতো অনেকেই আছেন যারা হচ্ছে মোবাইলে চেষ্টা করেছেন যে সাপোর্ট করানোর জন্য, কিন্তু আসলে সাপোর্ট করেনি। যেমন আমি রেডমি নোট 8 প্রো ইউজ করি, কিন্তু আসলে আমার ফোনে হচ্ছে কানেক্ট হচ্ছিল না, কিন্তু আমার কম্পিউটারে কিন্তু বেশ ভালোই চলছিল। তার মানে প্রবলেম কিন্তু ডিভাইসে না, আসলে প্রবলেম হচ্ছে আমার মোবাইলে, যেটাতে আসলে সাপোর্ট করতেছিল না, এটার জন্য প্রবলেম। সো এই জন্য বিডি শপ থেকে বলা হয়েছিল কেউ যদি এটা দেখতে চান যে আসলে আমাদের সাপোর্ট করে কিনা, তাহলে আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা ওদের ডিসপ্লে সেন্টারে যাবেন এবং ডিসপ্লে সেন্টার থেকে হচ্ছে আগে এটা চেক করে নেবেন যে আপনার মোবাইলে সেটা সাপোর্টেড কিনা, যদি আপনারা মোবাইল দিয়ে রেকর্ডিং করতে যান। আর যদি কম্পিউটার দিয়ে কানেক্ট করতে চান তাহলে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হবে, কম্পিউটার দিয়ে খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। এখন আমি দেখাবো যে এক্সিস্টিং যে সলিউশনটা রয়েছে এটাতে শুধুমাত্র আমি আমার ডেস্কটপ, আমার ল্যাপটপে কানেক্ট করতে পারছিলাম, কিন্তু আমার আসলে মোবাইল ফোনে আমি কানেক্ট করতে পারিনি। এখন আমি যদি মোবাইল ফোনে কানেক্ট করতে যাই তাহলে হচ্ছে, যেহেতু আমি আগেই বলছি যে আমার মোবাইল যেহেতু সাপোর্ট করতেছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আর যেটা বলতেছিলাম যে আসলে আমাকে দুইটা ডিভাইসই লাগবে কিনা। সো আমার একটা থিঙ্কিং থেকে এরকম আসলো যে আসলে আমার তো দুইটা ডিভাইস লাগার কথা না। কেন? সাপোজ আমি একটা ব্লুটুথ হেডফোন ইউজ করি, যে হেডফোনের মাধ্যমে কিন্তু আমি কারোর সাথে কনভারসেশন যখন করি বা কথা বলি তখন কিন্তু আমার কথা সে শুনতে পায়, আমি এবং হেডফোন থেকে কিন্তু আমি ওনার কথাটা শুনতে পাই। ডিভাইস কিন্তু আসলে দুইটা না, আমি কিন্তু একটাই ডিভাইস কানেক্ট করি। সো তার মানে কি আমার দুইটা ডিভাইস, আমি যদি কেবল দিয়ে কানেক্ট না করি, ডিরেক্টলি ব্লুটুথ দিয়ে কানেক্ট করি, তাহলে কিন্তু আসলে আমার আর দুইটা ডিভাইস লাগতেছে না, আমার একটা ডিভাইসই লাগবে। এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে
আমি যেহেতু মাইক্রোফোন ইউজ করব, অথবা আমি যদি বলি যে আমি এরকম একটি হেডফোন ইউজ করব যেটার মাধ্যমে হচ্ছে আমি কথা বলতে চাচ্ছি, তো তার মানে কি এটাকে টিএক্স এ দিতে হবে, মানে ট্রান্সমিট করবে এরকম। আসলে যখন আপনি ট্রান্সমিট করবে, আপনার যখন মোবাইল অথবা কম্পিউটারের ব্লুটুথ থেকে কানেক্ট করতে যাবেন, এটা শো করবে না। সো এটা রিসিভ মোডে দিয়ে নিতে হবে, তাহলেই হচ্ছে শো করবে। যদিও মনে হতে পারে যে এটা তো তাহলে উল্টা হয়ে গেল, কারণ কি আমরা জানি এখান থেকে অডিওটা ট্রান্সমিট করবে এবং মোবাইল ফোন অথবা আমার যে ল্যাপটপ রয়েছে, ল্যাপটপ থেকে হচ্ছে এটা রিসিভ করবে অডিওটা। সো এইটা আসলে রিসিভ মোডে না থেকে ট্রান্সমিট মোডে থাকা উচিত। কিন্তু আসলে ট্রান্সমিট মোডে থাকলে আপনি ব্লুটুথ কানেকশনই করতে পারবেন না, বা কানেকশনে ইস্টাবলিশড হবে না একটা আরেকটার সাথে। সো আপনাকে যেটা করতে হবে, রিসিভ মোডে দিয়ে নিতে হবে। সো এখন প্রশ্ন থাকতে পারে যে আমি যদি রিসিভ মোডে দেই তাহলে কি আসলে কি কানেকশন হবে কিনা? হ্যাঁ, অবশ্যই রিসিভ মোডে দিলে আপনার মোবাইল ফোনে আপনার কানেকশন হবে। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশন করতে হবে কম্পিউটারে এবং মোবাইল ফোনে। তবে মোবাইল ফোনে কানেকশন করলে ডিরেক্টলি আপনারা একটি সেটিং করতে হবে, কারণ আমরা জানি যে নর্মাল আমাদের যে ক্যামেরা অ্যাপ রয়েছে, ক্যামেরা অ্যাপে কিন্তু এটা সাপোর্ট করে না, মানে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না, সেটা ব্লুটুথ হোক অথবা অন্য কিছু হোক। সো যদি বয়া BYM1 ব্লুটুথ ছাড়া বা ব্লুটুথ সহ ইউজ করতে যাই, তাহলে আমরা হচ্ছে একটা ওপেন ক্যামেরা বা ফ্রি ক্যামেরা যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা নামিয়ে ওটা সেটিং এ যাই এবং সেটার অডিও সেটিং থেকে হচ্ছে আমরা এক্সটার্নাল মাইক্রোফোন অন করে দিই, মানে সেটিংটা দিয়ে দিই। সো আপনারাও চাইলে আমি একটু পরে হয়তো সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে ওই অডিও সেটিং থেকে হচ্ছে ওটা সেটিং করে নিতে হবে। এখন আরেকটা প্রবলেম আছে, যদি আপনি একটা কানেক্ট করেন, বয়া BYM1 এর যখন আপনি কানেক্ট করবেন, তখন দেখবেন যে সাউন্ড খুব বেশি ভালো আসে না, বা সাউন্ড ভালো আসলেও দেখবেন খুবই মানে খুব নয়েজ আসে আর কি, মানে সাউন্ডের সাথে সাথে মানে ভয়েসটা লাউড হয় কিন্তু তার সাথে প্রচুর নয়েজ আসে। তো নয়েজ ডিটেকশনের জন্য কি করতে হবে, আমি দুইটা অ্যাপের কথা বলবো। সো ওই অ্যাপ যদি আপনারা ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা একটা তো হচ্ছে শুধুমাত্র ব্লুটুথ দিয়ে রেকর্ডিং করতে পারবেন, মানে ব্লুটুথ সিলেক্ট করেই অডিও সোর্স থেকে রেকর্ডিং করতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে। আর দ্বিতীয় অ্যাপটি যেটা বলবো সেটার মাধ্যমে হচ্ছে আপনাদের এই যে নয়েজ ক্যাপচার করা অথবা যে সাউন্ড হচ্ছিল না, ওপেন ক্যামেরা অ্যাপের মাধ্যমে যদি আপনারা যান, তাহলে আমি যেটা বলবো ওপেন ক্যামেরা অ্যাপে আপনারা একটা ব্লুটুথ দিয়ে যখন কানেক্ট করবেন তখন কিন্তু কাজ করবে না, মানে সাউন্ড কিন্তু রেকর্ডিং হবে না ওপেন ক্যামেরা অ্যাপে। এইটার জন্য এক্সট্রা আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটাকে বলা হয় বিটি মোনো, মানে ব্লুটুথ মোনো। সো এটাকে অন করতে হবে, ব্লুটুথ মোনোতে যেয়ে এটাকে অন করে নিতে হবে, তারপরে কানেক্ট করতে হবে। সো আমি একটু পরে পুরো সেটিংটা একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি জাস্ট আবার একটু সামারি করি। আপনারা যদি দুইটা ডিভাইস কানেক্ট করতে যান, তাহলে হচ্ছে যেটা রিসিভ মোডে থাকবে, এই রিসিভ মোডটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের সাথে যাবে বা মোবাইল ফোনের সাথে যাবে। আর মোবাইল ফোনে কানেক্ট করতে গেলে এরকম একটি কনভার্টার লাগবে। আর এইটা হচ্ছে ট্রান্সমিটে থাকবে, এটা রেড কালার ফ্ল্যাশিং করবে। এবং আমাকে কি করতে হবে, বয়া BYM1 কে ক্যামেরা মোডে দিতে হবে, ব্যাটারি অ্যাক্টিভ থাকতে হবে, মানে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ থাকতে হবে। এবং বয়া BYM1 যেটা সেটা সরাসরি আমি এখানে কানেক্ট করে দিব। এটা ছিল হচ্ছে যদি দুইটা ডিভাইস ইউজ করি। আর যদি একটা ডিভাইস ইউজ করি তাহলে হচ্ছে ট্রান্সমিটে না দিয়ে রিসিভ মোডে দিতে হবে, আরেকটি লাগবে না, আমি এটা দেখিয়ে দিব। সো ট্রান্সমিটে গেলে আমি এখন কম্পিউটার স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি যে মোবাইল ফোনে থাকলে কি কি সেটিং করতে হবে আর কম্পিউটারে থাকলে আপনাকে কি কি সেটিং করতে হবে। আচ্ছা, মোবাইল ফোনে যদি আমি যাই, মোবাইল ফোনে হচ্ছে এখানে ওপেন ক্যামেরা অ্যাপ রয়েছে। সো আমি প্রথমে ওপেন ক্যামেরা অ্যাপে যাব, এখান থেকে সেটিং এ যেতে হবে। সেটিং থেকে নিচের দিকে যদি আমি যাই, এই যে ভিডিও সেটিং, ভিডিও সেটিং এ গেলে আপনার এই যে অডিও সোর্সটা আছে, অডিও সোর্স হচ্ছে যে এক্সটার্নাল মাইক্রোফোন যেটা, সেটা সিলেক্ট করে দিবেন। কিন্তু আমি এটি বললাম যে আমি যদি দুইটা একসাথে কানেক্ট করি তাহলে হচ্ছে প্রবলেম নাই। বাট যখনই আমি আলাদা আলাদা কানেক্ট করব, মানে একটা সিঙ্গেল যদি কানেক্ট করতে যাই, তাহলে হচ্ছে কি লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে যাচ্ছি আমি। আচ্ছা, এই যে বিটি মোনো যেটা রয়েছে এইটাকে কানেক্ট করতে হবে এবং এটাকে অন করে নিতে হবে। সো যদি আপনারা অন করেন, অন করার পর এটাকে মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজ করার পরে হচ্ছে আপনারা যদি ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশন দ্বারা হচ্ছে রেকর্ডিং করেন, তাহলে খুব ভালোভাবেই রেকর্ডিং হবে, কোনো প্রবলেম করবে না। জাস্ট এক্সট্রা কিছু নয়েজ আসবে। আপনারা অলরেডি জানেন মনে হয় যে আমরা যদি ব্লুটুথ দিয়ে হচ্ছে বয়া BYM1 কানেক্ট করি, আমি অন্যান্য কেবল দিয়ে কানেক্ট করলে যেরকম সুন্দর সাউন্ড হয়, এত সুন্দর সাউন্ড হয়তো আপনারা পাবেন না। আরেকটু ভালো সাউন্ড চান তাহলে হচ্ছে বিটি মোনোটা অন করে নেবেন। আর আরো দুটো অ্যাপ আছে, যেমন ওয়্যারলেস মাইক ভিডিও অডিও রেকর্ডার, আর একটা হচ্ছে সিনেমা FB5 লাইট। এটা ফ্রি ভার্সন, লাইটটা ফ্রি ভার্সন, বাট যেটা প্রো ভার্সন সেটা হচ্ছে আসলে টাকা দিয়ে কিনতে হয়। সো এই দুটো অ্যাপের মধ্যে কি থাকে, এই অ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন যে সিনেমা FB5, এইটাতে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি আসলে? প্রবলেমটা হচ্ছে আপনি যখন এটাকে অন করবেন, এটাতে কিছু গ্লিচ আছে, মানে কিছু প্রবলেম আছে। দেখবেন হয়তো মোবাইল হ্যাং হয়ে যেতে পারে, বা অনেক সময় দেখা যাবে যে কিছুক্ষণ পর পর অ্যাপটা বন্ধ হয়ে গেছে। মানে যখন আপনি ব্লুটুথে রেকর্ডিং করবেন, আপনি যদি এক্সটার্নাল মাইক দিয়ে রেকর্ডিং করতে চান তাহলে সাধারণত প্রবলেমটা হয় না। আর দ্বিতীয় এইটা যেটা দেখতে পাচ্ছেন, আমি যদি এটা একটু অন করি,
ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ ডিভাইস অন অফ, আপনারা এটা ব্লুটুথ ডিভাইস অন করতে হবে এবং ব্লুটুথ ডিভাইসকে কানেক্ট করতে হবে। সো ব্লুটুথ ডিভাইসকে কানেক্ট করতে গেলে যেটি করতে হবে, আমি অন করে নিচ্ছি, অ্যালাউ চাচ্ছে, আমি অ্যালাউ করে দিলাম। এরপর আমার যেটা বয়া BYM1 এর সলিউশন রয়েছে, এটাকে আমি রিসিভ মোডে দিয়ে নিচ্ছি। এরপর এটাকে প্রেস করলে নীল কালার বাতি জ্বলবে এরকম। এরপর যেটি করব, আমি ব্লুটুথ থেকে দেখবো আসলে এই যেমন B5 অলরেডি আমার যেহেতু আগে পেয়ার করা ছিল, এই জন্য অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আমার, এবং এখানে চার্জটা শো করতেছে আমার। সো আপনাদেরও এরকম যখন কানেকশন প্রথমে কানেক্ট করতে নিবেন, তখন কিন্তু এই যে এরকম আপনাকে দেখাবে। আমি যদি একটু সেটিংয়ে আবার একটু ফেরত যাই, এই যে এরকম আপনারা দেখতেই পাচ্ছেন কানেক্টেড ব্যাটারি 70। সো শুধুমাত্র আপনি রিসিভ মোডে দিলেই কিন্তু, মানে ব্লু কালার যখন জ্বলবে তখনই কিন্তু কানেক্ট হবে, না হলে কিন্তু কানেক্ট হবে না, আপনার সার্চ দিলেই আসবে না। এরপরে হচ্ছে এখানে যেটা রয়েছে যে ওয়্যারলেস মাইক ভিডিও রেকর্ডার, এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে যখন আপনারা এটা অন করবেন, এই যে এটা ওয়্যারলেস মাইক ইনেবলড হবে। এখন যদি আপনারা স্টার্ট ভিডিও রেকর্ডিং মোডে যে ভিডিও রেকর্ডিং করেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে, এই যে এখানে রয়েছে অপশন, এখানে রেকর্ডিং টিপ দিলে খুব ভালোভাবে রেকর্ডিং হবে। তবে এইটার অডিও যে কোয়ালিটি, আমি যদি বলি এইটার অডিও কোয়ালিটি থেকে ওপেন ক্যামেরা অ্যাপের যদি আমি অন করি, তাহলে সেটার অডিও কোয়ালিটি ভালো, কিন্তু ওপেন ক্যামেরাতে দিলে এই যে বিটি মনোটা অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে এবং এইটা প্রথমে অন করে এরকম অন করতে হবে, এরপর সেটাকে মিনিমাইজ করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনারা ওপেন ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে পারবেন, না হলে কিন্তু রেকর্ডিং করতে পারবেন না, সাউন্ড আসবে না। এটা হচ্ছে একটা সলিউশনের কথা বললাম। আর দুইটা সলিউশন আমি দেখাইতে পারতেছি না, কারণ আমি আগেই বলছি যে আমার Redmi Note 8 Proতে আমি এখন পর্যন্ত কানেক্ট করতে পারি নাই, হয়তো বা সাপোর্ট করে না, এই জন্য ডাবল দিয়ে আমি কানেকশন করতে পারি নাই, একটা দিলেই আমার কানেকশন হয়ে যাচ্ছে। এরপর যদি কম্পিউটার সেটিংয়ে চলে যায়, আমি হচ্ছে OBS স্টুডিও দিয়ে রেকর্ডিং করি। আপনারা যখন OBS স্টুডিওতে যাবেন, যখন আপনি ব্লুটুথ দিয়ে কানেকশন করতে যাবেন কম্পিউটারের মধ্যে, সো আমি যদি কম্পিউটার এখান থেকে, যে আমারটা অলরেডি কানেকশন করা আছে, আরেকটা আমার দুইটা ডিভাইস এখানে, একটা আমি মোবাইলের সাথে কানেক্ট করলাম, আরেকটা আমি অলরেডি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। সো আমি উইন্ডোজ 10 ইউজ করছি, সো এখানে হচ্ছে ব্লুটুথটা কানেকশন আছে, আমি গো টু সেটিংয়ে যেয়ে দেখাচ্ছি। আপনারা এই যে অ্যাড টু ব্লুটুথ ডিভাইসে যাবেন, এখানে যেমন এই যে আমি চাইলে কিন্তু এখন রিমুভ করে দিতে পারি, আমি রিমুভ করছি না, অলরেডি আমার কানেক্ট করা তাই। সো আমি অ্যাড ব্লুটুথ ডিভাইসে যাব, এখানে ব্লুটুথ দেখে যদি আমি সার্চ করি, এখানে এরকম B5 দুইটা আসবে, আমার কানেক্ট করে দেখে একটা আসতেছে। একটা অন করলেই কিন্তু দুইটা আসবে, এমন না যে দুইটা অন থাকতে হবে, আমি একটা অন করলেই দুইটা B5 দেখাবে। সেকেন্ড যে অপশনটা থাকবে, সেকেন্ডটাতে ক্লিক করবেন। যদি কোনো কারণে সেকেন্ডটা ক্লিক করলে কাজ না করে, সেক্ষেত্রে প্রথমটাতে ক্লিক করবেন। সাধারণত সেকেন্ডটাতে ক্লিক করলে কাজ করবে এবং কানেক্টেড দেখাবে, এরকম কানেক্টেড ভয়েস মিউজিক। সো এইটা যখন আপনারা কানেক্ট করবেন, তখনই যখন আমরা OBS স্টুডিওতে যাব, OBS স্টুডিওর সিন থেকে এই যে এখান থেকে সোর্স, আপনারা যারা OBS স্টুডিও ইউজ করেন তারা জানেন, এই সোর্স থেকে আমি অডিও সোর্সে যাব, এই যে অডিও ইনপুট ক্যাপচার, এইখান থেকে ক্রিয়েট নিউ দিলাম, আমি ওকে দিব। এইখানে দেখেন এই যে এটা দেখাবে এক্সট্রা, এই যে হেডসেট B5 হ্যান্ডস ফ্রি এজি অডিও। সো এইটা যখন দেখাবে, তখনই কেবলমাত্র আপনারা হচ্ছে ব্লুটুথ দিয়ে হচ্ছে একটার মাধ্যমে হচ্ছে বয়া BYM1 রেকর্ডিং করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো কনভার্টার লাগবে না, দুইটা ডিভাইস লাগবে না, এবং বয়া BYM1 সরাসরি এখানে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন। ওকে, এবং সরাসরি কানেক্ট করলে আরো একটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে আপনার ব্যাটারি লাগবে না। ক্যামেরা মোডে বা ক্যামেরা ছাড়া মোড আপনি দিয়ে দেখতে পারেন। যদি আমি ব্যাটারি খুলিনি, মানে ক্যামেরা মোড এবং ক্যামেরা ছাড়া দুইটা মোডেই আমি দিয়ে দেখেছি, দুইটা মোডেই কাজ করে যদি একটা দিয়ে কানেক্ট করি ব্লুটুথে, সো প্রবলেম হয় না। আচ্ছা, এখন আমার মতো যারা অলরেডি দুইটা কিনে ফেলেছেন, তাদের জন্য সাজেশন থাকবে, এখন তার ফেলে দিতে পারবেন না, তাহলে কি করবেন? আপনি এই নর্মাল, আপনার কাছে যে নর্মাল হেডফোনটি আছে, আপনি নর্মাল হেডফোনটাকে আপনার ব্লুটুথ হেডফোনে কনভার্ট করে ফেলতে পারবেন। সো আপনাদের এই ডিভাইসটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এটা হচ্ছে একটা সলিউশন। আর আরেকটা সেটা হচ্ছে যে যেটা বললাম আর কি, কম্পিউটারে কানেক্ট করলে সাউন্ডটা বেশ ভালোই পাওয়া যায়, বাট মোবাইলে কানেক্ট করলে ব্লুটুথ একটা দিয়ে যদি কানেক্ট করি, তাহলে কিছুটা হচ্ছে নয়েজ আসে। সো যদি এটা কনসিডারেবল, অথবা পরবর্তীতে পোস্ট প্রোডাকশনে গিয়ে আপনাদেরকে এডিটিং করতে হবে, তবে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা নর্মাল বয়া যেটা কেবল দিয়ে কানেক্ট করা, সেটা দিয়ে সাউন্ড বেটার হয়। সো আপনারা ওইটাই ট্রাই করবেন। আর আমি কেন কিনলাম, যেহেতু আমি ইউনিভার্সিটির টিচার, আমি আপনাদের মতো হয়তো ব্লগিং করি না, তাহলে আমি কেন কিনলাম? কারণ আমাদের হচ্ছে করোনা পরিস্থিতির কারণে, আপনারা জানেন যে সবাই এখন অনলাইনে ক্লাস করে, কিন্তু কিছুদিন আগে ইউনিভার্সিটি খুলে দিয়েছিল।
সো তখন হচ্ছে যে কিছু স্টুডেন্ট তারা আসতে যাচ্ছিল না, আবার কেউ আবার এসে হচ্ছে ক্লাস করতে চাচ্ছিল। তখন আমরা যেটা করলাম, আমরা ব্লেন্ডিং অ্যাপ্রোচে হচ্ছে ক্লাস নিতাম। মানে আমার সামনে যারা অডিয়েন্স আছে তারা যেমন আমাকে শুনতে পেত, তা আমার পিছনে যে আমি এই ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে যে আমি লিখতাম, আর তার সাথে সাথে যে আমার যেই প্রজেক্টরে যে ডিসপ্লেটা হতো সেটা যাতে স্টুডেন্টরা দেখতে পারে, সেটার জন্য আমাকে এমন একটা কিছু করতে হতো যাতে করে দুইটা একত্রে আমি রান করতে পারি। মানে আমি কম্পিউটারে ফার্স্টে হচ্ছে জুমে কানেক্ট করতাম, জুমে কানেক্ট করার পরে আমার যে স্টুডেন্টরা ছিল তারা আমার সাথে জুমে যোগাযোগ করতো, মানে জুমে কানেক্ট হইতো, এবং আমি যে কথাগুলো বলতাম তারা ঠিকই শুনতে পেতাম। কিন্তু প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে, আমি যদি নর্মাল হেডফোন ইউজ করি, হেডফোনের তারটা খুব বেশি লম্বা না, আবার যদি বয়া BYM1 ইউজ করি তাহলে সেটা তারটা বেশ ভালোই লম্বা। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি যদি ল্যাবে ক্লাস নেই বা অন্য ক্লাসরুমে যে ক্লাস নেই, এত দূর পিছনে আমি যেহেতু অনেক সময় হেঁটে ক্লাস নিতে হয়, তো দেখা যাইতো যে কেবলটা অনেক জায়গায় বেজে যেত। সো এইটা যাতে না হয় সেটার জন্য আমার ব্লুটুথ কোনো একটা সলিউশন দরকার ছিল। সো প্রথম আমি যেটা করলাম যে আমার যে ব্লুটুথ যে হেডসেটটা রয়েছে, ব্লুটুথ হেডসেট দিয়ে ক্লাস দিতাম। কিন্তু তারপরে চিন্তা করলাম যে আমি যদি একটু বেটার কোয়ালিটি চাই, মানে অডিও সোর্সটা যদি আরেকটু বেটার চাই, তাহলে কি করতে পারি। তখন আমি বিডি শপে যেটা দেখলাম যে তারা হচ্ছে ব্লুটুথ একটা সলিউশন বের করলো। সো আমি আমিও গ্যাজেট প্রেমী মানুষ, সো আমিও চিন্তা করলাম যে আমি একটা কিনে আসলে ট্রাই করে দেখি আসলে হয় কিনা। তো আমি যেটা দেখলাম যে আমার একটা দিয়ে কাজ চলে যাচ্ছে আমার জন্য আর কি। আমার জন্য খুব ভালো সাউন্ড রেকর্ডিং করতে হবে এরকম না, সো সামান্য কিছু নয়েজ হলেও খুব বেশি প্রবলেম হয় না। তো আমি এইটা দিয়ে হচ্ছে হেডফোনের সাথে কানেক্ট করেই বেশ ভালোই ক্লাস নিচ্ছি। সো যদি ভিডিও ভালো লাগে থাকে আপনাদের, তাহলে ভিডিওতে কাইন্ডলি লাইক করবেন, আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কাইন্ডলি নিচে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব কমেন্টসের সমাধান দেওয়ার জন্য আপনাদেরকে। আর আমি সাধারণত এডুকেশনাল রিলেটেড ভিডিও বানাই, যদিও ম্যাক্সিমাম ভিডিও এখন পর্যন্ত হিডেন, আমার স্টুডেন্টদের জন্যই দেয়া। তবে আমি মার্চের 1 তারিখ থেকে হচ্ছে 2022 যেটা, সেখান থেকে হচ্ছে সবার জন্য ভিডিও ওপেন করে দেবে, এবং রেগুলারলি আপনারা হয়তো ভিডিও পাবেন। আর ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমি হচ্ছে সাধারণত টেকনোলজি রিলেটেড ভিডিওস বানাই। যদিও আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তবে আমার পেশনটা হচ্ছে টেকনোলজি রিলেটেড। সো আমি সবসময় টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই। তার সাথে সাথে হচ্ছে আমি যেহেতু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিওস বানাই। গার্মেন্টসের যে ক্যাড রয়েছে, গার্মেন্টসের ক্যাডের ট্রেনিং আমি করিয়ে থাকি। আমি বিভিন্ন ওয়েবিনার এবং সেমিনারে টিচার এবং স্টুডেন্টদেরকে ট্রেনিং করাই, সেসব ট্রেনিংয়ের ভিডিও প্রোভাইড করে থাকি, যাতে অন্য যারা আছে তারা শিখে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।